ডেভেলপারের দেওয়া ফ্ল্যাটের উপরও ট্যাক্স। হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, মোট মৃত্যু 648। ইরানি ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। জাপানের শিশু জন্মহার কমেছে উদ্বেগজনকভাবে। বিশ্বকাপে নজর কাড়ল বাংলাদেশের সঞ্জয়। প্যারামাউন্টের কাছে মিডিয়া ও বিনোদন প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স বিক্রি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজ রুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নতুন অর্থ বিলে জমির মালিকদের জন্য গুরুত্বপূর্ণ কর পরিবর্তনের প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী ডেভেলপারের সঙ্গে চুক্তির সময় পাওয়া সাইনিং মানির পাশাপাশি ডেভেলপারের নির্মিত ফ্ল্যাট বা অন্য যে কোনো অনগদ সুবিধার মূল্যের উপরও 15% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। বর্তমানে জমির মালিকরা ডেভেলপারের কাছ থেকে পাওয়া নগদ সাইনিং মানির উপর 15% কর দিলেও চুক্তির অংশ হিসাবে পাওয়া ফ্ল্যাটের উপর কোনো কর দিতে হয় না। নতুন বিধান কার্যকর হলে এই সুবিধাও করের আওতায় আসবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ডেভেলপারের কাছ থেকে পাওয়া অ্যাপার্টমেন্টের মূল্য নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট এলাকার সরকার নির্ধারিত মৌজা মূল্যের ভিত্তিতে। এরপর সম্পত্তির অর্জনকালীন মূল্য বাদ দিয়ে অবশিষ্ট অংশকে ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য করা হবে এবং তার উপর 15% কর আরোপ করা হবে। দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে 556 জনে পৌঁছেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের 63 জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এছাড়া 763 জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে 92 শিশুর মৃত্যু হয়েছে। ফলে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 648 জনে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে 10,248 জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা 84,899 জন। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সামরিক বাহিনী জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে কয়েক ঘন্টা ধরে একাধিক একমুখী হামলাকারী ড্রোন পাঠিয়েছিল। পোস্টে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনী সাম্প্রতিক ঘটনাগুলোতে এসব ড্রোনের সবকটি ভূপাতিত করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। সেনকম আরও বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখন উন্মুক্ত হয়েছে এবং জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। জাপানের জন্মহার ও প্রজনন হার নতুন করে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে জন্ম নিয়েছে মাত্র 6,71,000-এর কিছু বেশি শিশু, যা আগের বছরের তুলনায় প্রায় 15,000 কম। 1899 সালে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটি সর্বনিম্ন জন্মসংখ্যা। একই সময়ে মোট প্রজনন হার নেমে এসেছে 1.14-এ, অর্থাৎ একজন জাপানি নারী তার জীবদ্দশায় গড়ে 1.14 জন সন্তানের জন্ম দিচ্ছেন, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় হারের অনেক নিচে। 2026 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত শিল্পী সঞ্জয় দেব। কানাডা টরন্টোর BMO স্টেডিয়ামে ফিফার বিশেষ গান সিরসির পরিবেশন করেন তিনি। তার সঙ্গে ছিলেন কানাডীয় তারকা নোরা ফাতেহি, ফরাসি হিপ হপ শিল্পী ভেজে ড্রিম। তবে গানের চেয়ে বেশি আলোচনায় আসে সঞ্জয়ের পোশাক। তার জ্যাকেটে ফুটে ওঠে বাংলাদেশের লাল সবুজ পতাকা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এবং জাতীয় ফুল শাপলার নকশা। পরিবেশনার সময় বারবার তিনি সেই প্রতীকগুলোর দিকে ইঙ্গিত করে যেন বিশ্বকে নিজের শিকড়ের পরিচয় করিয়ে দেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেব প্রায় 2 দশক আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই সঙ্গীত জগতে নিজের অবস্থান তৈরি করেন। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে পারফর্ম করা যেমন বড় অর্জন, তেমনি সেই মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরা তার অর্জনকে আরও বিশেষ করে তুলেছে। সঞ্জয় নিজের ফেসবুক পেজে পারফরমেন্সের 65 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি 60 লাখের বেশি ভিউ পায় এবং ব্যাপক সাড়া ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের প্রতীক বহন করে সঞ্জয় দেব প্রমাণ করেছেন, শিকড় থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা যায় গর্বের সঙ্গেই।
$111 বিলিয়ন বিনিময়ে প্যারামাউন্টের কাছে ওয়ার্নার ব্রাদার্স বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এর ফলে হলিউডের ইতিহাসে অন্যতম বড় এই অধিগ্রহণ চুক্তি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। চুক্তি সম্পন্ন হলে CNN, HBO, DC স্টুডিওস ও নিউ লাইন সিনেমা সহ ওয়ার্নার ব্রাদার্সের বিভিন্ন সম্পদের মালিকানা পাবে প্যারামাউন্ট। তবে বিচার বিভাগের অনুমোদন পেলেও চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। ক্যালিফোর্নিয়া সহ কয়েকটি অঙ্গরাজ্য এ বিষয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও বিবেচনা করছে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।